গুড মর্নিং বন্ধুরা। উপরে এসে কিছু শুকনা পাতা নিচ্ছি। এই যে গাছটা, এই গাছটাকে বলা হয়, কে কি বলে জানি না, এর আসল নামও কি তাও জানি না, কিন্তু আমি এটাকে শুক্তো পাতাই বলি। এটা দিয়ে শরীর খারাপ করলে শুক্তো রেঁধে খেলে মুখের রুচি আসে, আর ওর গন্ধটাও খুবই সুন্দর। মাছ টাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, আর এমনিতেও বাটা করে খাওয়া যায়। আমি আজ একটু মাছ দিয়ে, একটু আলু দিয়ে, একটু কুমড়োর ডাঁটা দিয়ে রান্না করব। আমার খুব শরীর খারাপ। আমাদের এখানে এত গরম পড়েছে কি বলবো। কাল কাল না তো পরশু রাত, শেষ রাত থেকে এত বৃষ্টি হয়েছে, মানে বলার মতো না। কালকে সকাল পর্যন্ত চতুর্দিকে জল জমে ফ্লাডের মতো হয়ে গিয়েছিল। সেই জল তো আবার নেমে গেছে, কিন্তু এত গরম, মানে জীবনে এত গরম পাইনি। আর এই গরমে আমার এত শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারছি না, কিচ্ছু খেতেও মনে হচ্ছে না, শুধু শুয়ে থাকলেই ভালো লাগে। আর শরীর থেকে অনবরত খালি জল পড়ছে, এত জল বের হচ্ছে বলার মতো না, এত ঘাম। তাই এখন কি করব, একা ঘরে রান্না তো করতেই হবে। আর নিজে যদি রান্না করে একটু না খাই, বিছানায় পড়ে গেলে দেখবে কে। তাই অনেক কষ্টে উপরে এসেছি। খুব মনে ইচ্ছা হচ্ছে, কিছু দিয়েই ভাত খেতে ভালো লাগে না, যে এই পাতা দিয়ে একটু ঝোল রান্না করব, যেমন আমরা পাট পাতা দিয়ে ঝোল করি এই রকমই। আর এর গন্ধটা একটু কীরকম একটা ঝাঁঝালো, আদা আদা, খুব ভালো একটা গন্ধ আছে, যা দিয়ে খুব খাওয়ার একটা, মানে একটা খেতে যেমন একটা মুখে রুচি আসে। তাই আমি নিতে এলাম। এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, এবং এটা পেটের জন্য খুব ভালো, পেট ঠান্ডা রাখে, আর সর্দি কাশি কফ এগুলির জন্য ভালো। এটা আসলে তুলসী গাছেরই একটা অন্য একটা, মানে গোত্র তুলসী গাছের। পাতাগুলি বড় বড় হয়। আমি এটা লাগিয়ে রাখি সবসময়, তুলসীর মতোই মঞ্জুরি আসে, তাই এটা নিচ্ছি। আর নেব কিছু মিষ্টি কুমড়োর আগা। উপরে আছে আমার মিষ্টি কুমড়োর গাছ, সেখান থেকে নিয়ে মাছ দিয়ে, এটা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা শুক্তো রান্না করব। করে এটা দিয়েই দেখি দুটো ভাত খেতে পারি কি না। কী আর করব, কিচ্ছু খেতেই রুচি লাগে না। তাই এলাম উপরে। এর মধ্যে দুদিন যে আমাকে সব কিছু কাজে সাহায্য করে, সেও আসেনি, আজ এসেছে। না এলে তো আরও অসুবিধা। বন্ধুরা, কালও আমি ভিডিও দেইনি এই শরীর খারাপের জন্য। কে কোথা থেকে দেখছেন জানি না। সবাইকে অনেক অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। এই যে দেখুন গাছগুলি, আপনারা এই গাছটা কি চেনেন? যদি চেনেন এই গাছটাকে কি নামে আপনারা বলেন, একটু কমেন্ট করে জানাবেন। আমি এর নাম জানি না। আমি এটা অনেক দূর থেকে এনে আমার বাড়িতে লাগিয়েছি। এই দেখুন মিষ্টি কুমড়োর আগা এখানে আছে, এটা কেটে নিচ্ছি। এক হাতে মোবাইল ধরে রেখেছি, আর এক হাতে মিষ্টি কুমড়োর আগা কাটছি। এটার সঙ্গে, এই পাতার সঙ্গে মিষ্টি কুমড়োর আগা পাতা দিয়ে রান্না করব। আজ এটা দিয়েই আজ দুপুরে খাবো। আর কিচ্ছু ভালো লাগছে না। অনেক সময় হয় না যে এটা যদি রান্না করতাম তাহলে একটু খেতে পারতাম। এই আমার আজ মনে করছে যে এই পাতাটা যদি একটু রান্না করি, হয়তো বা এটা দিয়ে খেতে পারবো। তাই দেখতে থাকুন। আমি
আজ আর অন্য কিচ্ছু ভিডিও করতে পারলাম না। শরীরে যদি শান্তি না থাকে তাহলে কোনো কিছুই করতে ভালো লাগে না। আজ একটি জুম্মা বার, সবাইকে জুম্মা মুবারক। কীরকম রোদ উঠেছে মানে বলার মতো না। এদিকে বৃষ্টি দেয়, কিন্তু বৃষ্টি দিলে কোনো লাভ নেই। এই বৃষ্টি আরও গরম লাগে যত বৃষ্টি দেয়। দেখুন আকাশের দিকে, আকাশে কীরকম রোদ, মানে রোদের যেমন কি বলবো। আমার বাইরে বেরোনোর অনেক একটা দরকার ছিল, কিন্তু আমার বেরোনোর মানে সাহস হচ্ছে না। আমার মাথা ঘোরাচ্ছে, শরীর কাঁপছে। আমি কি করে যাব? বাজার হাটেও যেতে ইচ্ছে করে না, বা একটু অন্য কাজ ছিল, যেতে পারিনি। বছর বছরই যেমন কি অবস্থা, গরম এত বাড়ছে। সামনের বছর মনে হয় আরও এরকম আরও বাড়বে, যখন এরকমভাবে মানুষ কত সহ্য করতে পারবে। এই সব পেরে নিচে নিয়ে এলাম, যা কষ্ট করে উপরে গেলাম, আমার পা যেমন চলছেই না। এখন যে এসেছে, এই যে আমাকে ঘরে যে সাহায্য করে, ওকে বললাম কেটে দিতে, ও কেটে দিচ্ছে। দেখুন বন্ধুরা, আমি এই যে পাটের শাক দিয়ে যেরকম মানুষের ঝোল দিয়ে রান্না করে, এরকম করেই আমি ডাঁটার পাতাগুলিকে সব রান্না করে নিচ্ছি। পাট পাতার যেরকম ঝোল রান্না করে, এরকমই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফাটিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলিকে সেদ্ধ হয়ে গেছে, আর অন্য ঝাল দিলাম না। একটু নুন আর একটু হলুদ দিলাম, আর সম্ভারে একটু জিরা, সাদা জিরা দিলাম। আর কিচ্ছুই দিলাম না, কারণ ওই পাতার মধ্যেই আদা আর গোলমরিচ যেরকম একটা ঝাল ঝাল গন্ধ থাকে, এই পাতাতে আছে। তাই এতে অন্য কিছু দিতে আর হয় না। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কেউ স্কিপ করবেন না। আমার ভিডিওটি দেখেন সবাই, আর যে যেখান থেকেই দেখছেন, আর সবাই ছোট ছোট করে কমেন্টে রেখে যাবেন, একটি করে লাইক দেবেন, এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও দেব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এই হয়ে গেছে আমার সেই সবজিটা। এর মধ্যে আমি মাছের লেজ 2 টুকরা দিয়ে দিলাম। একটু সিদ্ধ হয়ে মাছের ঝোলটা বের হলে খেতে ভালো লাগবে। মাছগুলি আমার বেড়ালকে দিয়ে দেব। এই হয়ে গেছে সবজিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আজ তাহলে রাখি। আসসালামু আলাইকুম।